জয়রাম। 1931 সালে নভেম্বর মাসের শেষ ভাগে শ্রী ঠাকুর চাঁদপুরে এসে ইচ্ছা প্রকাশ করলেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং অন্যান্য স্থানে ভক্তদের নিয়ে তিনি মিলিতভাবে বড়দিনের ছুটি কাটাবেন। কিন্তু হঠাৎ ঠাকুর ভীষণভাবে বাতে আক্রান্ত হয়ে পড়লেন। ঠাকুর বললেন, কে একজন তাহার পায়ে বৃদ্ধাঙ্গুলি বুকে লাগাবার সময় ভাঙিয়া দিয়া গিয়াছে, তাই তিনি এত বেদনা অনুভব করছেন। বেদনা ক্রমশ বাড়তে থাকে, ঠাকুরের নড়াচড়া করা ক্ষমতা কমে যায়। ঠাকুর শুয়ে থাকেন, সকলেই বিষণ্ণ। সমস্ত দিন ধরে চতুর্দিক হতে আশ্রিতরা এসেছেন। বিদ্যালয় গৃহের একধারে বেড়া দিয়ে গুরু ভগ্নীরা এবং অন্য ধারে গুরু ভ্রাতাদিগের থাকা স্থান করা হয়েছে। সকাল 7টার সময় রান্না আরম্ভ হয়, বন্ধ হয় প্রায় রাত্রি 12টার সময়। আগন্তুক মাত্রই প্রসাদ গ্রহণ করছেন। ঠাকুর যে স্থানে শুয়েছিলেন সে স্থান হতে স্কুলগৃহ 10-12 হাত দূরে অবস্থিত। ঠাকুর বিছানায় শুয়ে সকল আশ্রিতকে দেখতে পাচ্ছিলেন। এত অসুখ, যন্ত্রণায় ছটফট করছেন, তবুও রোহিণীবাবুকে আদেশ করলেন উপস্থিত কাহারও যেন কোনো অসুবিধা না হয়, বিশেষভাবে সকলের দিকে দৃষ্টি রাখিবেন। সন্ধ্যার সময় মধুভাই এবং অন্যান্য গুরুভ্রাতারা মিলে নাম কীর্তন আরম্ভ করলেন। প্রায় 2 ঘণ্টা ধরে কীর্তন হলো। ঠাকুর নিঃশব্দে বসে রইলেন। রাত্রিতে আবার ঠাকুরের বাতের যন্ত্রণা আরম্ভ হলো। কৈবল্যধাম হইতে ভ্রাতা যামিনী রঞ্জন আদিত্য এসে ঠাকুরের সেবা শুশ্রূষায় লেগে গেলেন। ফেনীর ভক্তরা 2 বেলায় কীর্তন করছেন। ঠাকুরকে বাতের যন্ত্রণা অস্থির হতে দেখে কেউই তাহার নিকট যান না, সবাই স্কুল গৃহেই থাকেন। 24শে ডিসেম্বর সারা রাত্রি ঠাকুর অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেন। 25শে ডিসেম্বর সকালে ঠাকুর একটু সুস্থ বোধ করলেন। এই অসুখের মধ্যে খোল, করতাল, কাশি সহযোগে কীর্তন হয়তো ঠাকুরের ভালো লাগবে না মনে করে রোহিণীবাবু গুরু ভ্রাতাদের কীর্তন করতে নিষেধ করলেন। কীর্তন বন্ধ হওয়ায় ঠাকুর জিজ্ঞাসা করলেন, ফেনীর সব আজ কীর্তন করলেন না কেন? কে একজন বললেন, রোহিণীবাবু কীর্তন করতে নিষেধ করিয়াছেন। ঠাকুর রোহিণীবাবুকে ডেকে জিজ্ঞাসা করলেন, কীর্তন করতে নিষেধ করিয়াছেন কেন? রোহিণীবাবু বললেন, এই অসুখের মধ্যে কীর্তন করলে আপনি হয়তো বিরক্তি বোধ করবেন, তাই নিষেধ করিয়াছি। রোহিণীবাবুর কথা শুনে ঠাকুর বললেন, কীর্তনে কোনো দিন বিরক্ত হই না, বরং নাম কীর্তনে অসুখ সারিয়া যাইবে। অষ্টপ্রহর নাম কীর্তনের বন্দোবস্ত করুন। জয় রাম, জয় গোবিন্দ।